আজকে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আগস্ট 2025 কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। আমি একটা কথা আগে থেকেই বলে রাখি, বেশিরভাগ কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কোনো না কোনো শারীরিক সমস্যায় আপনারা জর্জরিত হয়ে পড়েছেন বা কোনো না কোনো শারীরিক সমস্যা আপনাদের দেখা দিয়েছে। তো আসবো বিস্তারিত আলোচনায় আসার আগে যারা আমার চ্যানেলের প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ থেকে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য। চলে আসব বিস্তারিত আলোচনায়। প্রথমেই দেখে নেব আপনার আর্থিক অবস্থা কেমন থাকবে। আগস্ট মাসে আপনার আর্থিক অবস্থা মিশ্র ফল দিতে পারে। অষ্টমভাবে রাহুর উপস্থিতি আকস্মিক লাভ বা ক্ষতির কারণও হতে পারে। লটারি বা শেয়ার বাজার থেকে হঠাৎ লাভ হতে পারে, তবে অপ্রত্যাশিত ব্যয়ও বাড়তে পারে। তবে অর্থ লেনদেনে সতর্ক থাকতে হবে। কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, তবে বিনিয়োগ করবেন, চারিদিক দেখে শুনে। চলে আসি আপনার স্বাস্থ্যের দিকে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। শুধু এই মাসটা নয়, রাহু যতদিন আপনাদের অষ্টমভাবে বসে আছে, কারণ 18ই মে রাহু আপনাদের অষ্টমভাবে প্রবেশ করেছে। আমার এই নিয়ে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে রাহু যতদিন বসে আছে ততদিন কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে। তাহলে অষ্টমভাবে রাহুর অবস্থানের জন্য গোপন কোনো রোগ বা হঠাৎ অসুস্থতার কারণ হতে পারে। হজম সংক্রান্ত সমস্যা, অ্যালার্জি বা স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। পুরনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। কোনো লক্ষণ দেখলেই উপেক্ষা না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর এই মাসটা কেন, রাহু যতদিন আছে বিপদ থেকে হঠাৎ করে কোনো বিপদ আসতে পারে আপনার দিকে, হঠাৎ করে কোনো অসুস্থতা হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করা অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দেখে নিই আপনার ভাগ্য এই মাসে আপনার খুব বেশি সহায় হবে না। রাহুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত বাধা বা সমস্যা আসতে পারে, যা আপনার কাজকে ধীর করে দেবে। তবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে রাখতে হবে আপনাকে। হতাশগ্রস্ত না হয়ে নিজের কর্মে মনোযোগ দিন। দেখে নিই যারা চাকরি করছেন তাদের কর্মজীবন কেমন যাবে। কর্মজীবনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার কাজের স্বীকৃতি পেতে সমস্যা হতে পারে। তবে হাল না ছেড়ে নিজের দক্ষতা প্রমাণের চেষ্টা চালিয়ে যান। নতুন কোনো দায়িত্ব এলে ভালোভাবে পালন করার চেষ্টা করুন। দেখে নিই আপনার প্রেম জীবন ও সম্পর্ক কেমন থাকবে। প্রেমের সম্পর্কে এই মাসটি কিছুটা জটিল হতে পারে। ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং অবিশ্বাস আপনাদের মধ্যে দেখা দিতে পারে।
আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। এই নেতিবাচক প্রভাব কাটাতে গেলে অতি অবশ্যই আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। যারা অবিবাহিত রয়েছেন তারা নতুন সম্পর্ক শুরু করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু নতুন সম্পর্ক আপনার ক্ষেত্রে ভালো নয়। দেখে নিই যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে। বিদ্যার্থীদের জন্য এই মাসটি মধ্যম ফল দেবে। পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধা হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে পরিশ্রম করলে তা অতিক্রম করা সম্ভব হবে। গবেষণামূলক কাজে নিযুক্তদের জন্য ভালো ফল আসতে পারে। যারা গবেষণা করছেন বা পিএইচডি করছেন, উচ্চ বিদ্যা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো ফল হবে। দেখে নিই আপনাদের পরিবার ও বিবাহিত জীবন কেমন থাকবে। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন। বিবাহিত জীবনে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। একে অপরের প্রতি সহানুভূতিশীল হন, বিশ্বাসী হন এবং সম্পর্ক মজবুত করার জন্য অতি অবশ্যই আলোচনা করুন দুজনের মধ্যে। দেখে নিই আপনার ব্যবসার জায়গাটা কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি সতর্কতার মাস। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিরোধ দেখা দিতে পারে। বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ ফেলুন। দেখে নিই আপনার সন্তানের দিক। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হতে পারে। তাদের পড়াশুনো বা ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন এবং তাদের কথা শুনুন, তাদের কথাকেও গুরুত্ব দিন। দেখে নিই আপনার রাজনৈতিক জীবন কেমন থাকবে। রাজনৈতিক জীবনে যারা জড়িত আছেন এই মাসটি মিশ্র ফল দেবে। অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বা আপনার বিরুদ্ধে অপপ্রচারও হতে পারে। জনসমক্ষে কথা বলার সময় সতর্ক থাকুন। দেখে নিই আপনার বাবা আর মার শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন। তাদের শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসার পরামর্শ নিন। তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের মানসিকভাবে সমর্থন করুন। তাতে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকবে। দেখে নিই আপনার আয়ের ক্ষেত্রে কিছু উত্থান পতন দেখা দিতে পারে। আপনার সম্মান কিছুটা ঝুঁকির মধ্যে থাকতে পারে, তার মানে আপনি কিছুটা হলেও অপমানিত হতে পারেন। বিতর্কিত বিষয় থেকে নিজেকে দূরে রাখুন। আয় বৃদ্ধির জন্য নতুন পথের সন্ধান করতে পারেন। দেখে নিই ব্যয়ের দিক। ব্যয় অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে, কারণ বিশেষ করে স্বাস্থ্যের জন্য বা পারিবারিক কারণে বেশি খরচ হতে পারে। বেশি খরচ হবে আপনার স্বাস্থ্যের জন্যই। অযথা খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং বাজেট করে চলুন। দেখবেন আপনার অর্থনৈতিক পরিস্থিতিও ঠিক থাকবে। এবার দেখে নিই কি কি আপনার প্রতিকার হতে পারে। কি প্রতিকার করলে আপনি নেতিবাচক দিকগুলো থেকে ভালো থাকবেন। প্রতি মঙ্গলবার আর শনিবার রাহুর বীজ মন্ত্র জপ করতে পারেন। আর প্রতি বৃহস্পতিবার বিষ্ণুর পূজা করুন বা বৃহস্পতিবার বিষ্ণুর মন্ত্র জপ করুন বা বৃহস্পতির মন্ত্র জপ করুন। এই ছিল 2025 সালের আগস্ট মাসের কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।